গোপালগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত বিক্ষোভকারীরা সেনাবাহিনীর উপর হামলা করে। এতে সেনাবাহিনীর ৩ জন অফিসার, ১ জন জুনিয়র কমিশন অফিসার ও ৫ জন সেনা সদস্য আহত হয়। বিক্ষোভকারীরা সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং এক সেনা সদস্যের অস্ত্র কেড়ে নিয়ে মিছিল করে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনা টহল দল ৪ রাউন্ড অ্যামুনিশন ফায়ার করে। কথা বলবো বেসিক্যালি গোপালগঞ্জে ঘটে যাওয়া রিসেন্ট ইনসিডেন্টগুলো নিয়ে। আমরা সবাই জানি যে আমাদের একটি স্বৈরাচারী সরকার পতন হয়েছে, কিন্তু এখানে যারা গোপালগঞ্জে এই স্বৈরাচারী সরকারের সমর্থক ছিল তারা এটা কোনোভাবে মেনে নিতে পারছেন এবং তারা কনস্ট্যান্টলি আন্দোলন করে যাচ্ছে। রিসেন্টলি ঢাকা খুলনা মহাসড়কে তারা অবরোধ করে এবং যেহেতু অবরোধ করে সেখানে আশেপাশে যারা জনগণ ছিল বা যাতায়াত বাজেভাবে বিঘ্নিত হয়। অ্যাজ এ রেজাল্ট আর্মি সেখানে যায় এবং আর্মি সেই জিনিসটা সিচুয়েশনটা কন্ট্রোল করতে চায় নর্মালি, বাট তাদের উপর অ্যাটাক হয় এবং আর্মির গাড়ি ভাঙা হয় এবং আর্মি থেকে গুলি পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয়। ক্যান ইউ ইমাজিন দ্য অডাসিটি অফ দ্য সিচুয়েশন? মানে দে লিটারেলি টুক গান ফ্রম আর্মি এবং কন্টিনিউয়াসলি এখন পর্যন্ত সেখান থেকে প্রোটেস্ট এবং রয়েট চলেই যাচ্ছে এবং অ্যাজ এ রেজাল্ট সবাই এই বিষয়টা নিয়ে অনেক বেশি আতঙ্ক এবং অনেক বেশি কনস্পিরেসি। শত শত যানবাহন 4:30টার দিকে সেনাবাহিনীর একটি দল সেখানে উপস্থিত হয়। জড়ো হওয়া নেতাকর্মীদের সেনাবাহিনী রাস্তা থেকে সরে যাওয়ার কথা বললে ক্ষিপ্ত হয়ে ওঠেন তারা। এ সময় তারা সেনাবাহিনীর উপর ইট পাটকেল ছুটতে থাকে। এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি পেটা করলে স্থানীয় জনতা আরও ক্ষিপ্ত হয়ে যায়। এক পর্যায়ে বিক্ষোভকারীরা হামলা চালিয়ে সেনাবাহিনীর জিপ গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় এবং কয়েকটি পরিবহন ভাঙচুর করে। সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে যে লাইক লিটারেলি 15 তারিখে, আমি যখন জানি না, আমি যখন এই ভিডিওটা আপলোড করব তখন কী বার থাকবে, বাট 15 তারিখে অনেক কিছু হতে পারে এরকম অনেক কিছু প্রেডিক্ট করতেছে এবং টিল নাও গোপালগঞ্জে এখনও অনেক বেশি প্রোটেস্ট চলতেছে যারা এই স্বৈরাচারী সরকারের পক্ষে ছিল এবং এ প্রিভেন্ট করার জন্য আর্মিও কিন্তু তাদের স্টেপ নিচ্ছে। বাট আমরা সোশ্যাল মিডিয়া ঘুরলে দেখা যায় এবং সেখানে আর্মি এবং সেখানে উপস্থিত জনগণের মধ্যে একটা কন্টিনিউয়াস সংঘর্ষ হচ্ছে, উইচ ইজ প্রিটি মাচ ডেঞ্জারাস টু বি অনেস্ট। এবং এই স্বৈরাচারী সরকার যদি পুনরায় কোনোভাবে আবার ক্ষমতা পেয়ে যায় তাহলে আমরা বলবো যে এটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাড নিউজ হবে এবং বাকি সব আমরা যেভাবে পারি এই জিনিসপত্রগুলো সম্পর্কে অনেক বেশি আপডেটেড থাকতে হবে। প্রপার জায়গায় আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপাতত আর্মি আছে তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে। আশা করি আমার পয়েন্ট আমি বুঝাতে পেরেছি এবং সামনে কি হবে যা হবে সেগুলো রিলেটেড আপডেট আমি আমার এই চ্যানেলে দিব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। সো টিল দেন, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।